নমস্কার প্রিয় দর্শক, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। শীত উপলক্ষে পিঠা লাভার্সের জন্য এই নারিকেলের পুলি পিঠাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব তেলটা আগে গরম করে নিতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করতে পারে। তো তেলটা আমি গরম করে নিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে মাখতে হবে, অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেবেন। পানিটা একদম আন্দাজ করে দেবেন, যাতে বেশি না হয়। একদম রুটি যেভাবে বলে সেইভাবেই দিতে হবে। তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু গরম করে দিতে হবে, কাঁচা পানি দিলে হবে না। তো পানিগুলো ফুটিয়ে গরম করে তারপরে দিয়েছি। তো এগুলো ভালো করে মাখতে হবে যাতে একদম স্মুথ হয়। এইভাবে ডোগুলোকে ভালো করে ডলতে হবে, মাখতে হবে, একদম স্মুথ হবে, না হলে রুটি বেলার সময় ফেটে যেতে পারে। তাই ভালো করে মেখে নিলাম। ময়দাগুলো ভালো করে মেখে তারপরে এইভাবে ডো বানিয়ে নিলাম, রুটি বেলতে সুবিধা হবে। তাই হলুদ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা কালার এসেছে, খুব স্মুথ হয়েছে। এবার এগুলো আমি রুটির মতো বেলে নেব। পুরি যে এই সাইজের থাকে এই সাইজেরই বেলবো, একটু ছোটো বড়ো হলে কোনো সমস্যা নাই। এইভাবে আমি ছোটো ছোটো করে রুটির মতো বানিয়ে নিলাম। রুটি বেলা শেষ, এবার পিঠা বানাবো। তো পিঠার জায়গাটা তোমরা একটু ভালো করে ফলো করবে। নারকেলগুলো আমি আগেই গুড় দিয়ে ভেজে রেখেছিলাম। এইভাবে নারিকেলটা যখন ভিতরে দিবে তখন নারিকেলটা তোমরা আন্দাজ মতোই দিবে, যে যেমন পছন্দ করো এমনই দেবে। ভাজা পুলি পিঠা বানানোর জন্য বাজার থেকে আলাদা সাজ কেনার কোনো দরকার নেই, হাতে সাজ উঠানো যায়। তোমরা এই জায়গাটা যদি একটু ভালো করে দেখো, ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে সাজটা উঠিয়েছে হাত দিয়ে। যখনই তোমরা হাতে সাজ উঠাবে তখনই সাইডগুলো ভালো করে এইভাবে মুড়ে দেবে, না হলে কিন্তু তেলে ভাজার সময় সাইডগুলো ছুটে যেতে পারে। তো এই জিনিসটা খুব খেয়াল করে করবে, সাইডটা খুব ভালো করে আটকে দেবে এইভাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিভাবে সাজটা উঠালাম, দেখতে খুবই সুন্দর হয়েছে, হাতে করা সাজ। এই পিঠের রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তোমরা এই রেসিপিটা ঘরে বানিয়ে একবার খেয়ে দেখো, না খেলে বুঝতে পারবে না। তো চলো এগুলো তেলের মধ্যে ভেজে নেই। এবার ভেজে নেব, যখনই ভাজবে তখনই তেলটা ভালো করে গরম করে নেবে। তারপরে এগুলো তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবে, বেশি ভাজবে না। মোটামুটি একটা লাল কালার হয়ে আসবে যখন, তখনই উঠিয়ে নেব। তো তোমরা চাইলে এখানে ঝাঁঝরি হাতা ব্যবহার করতে পারো। আমার কাছে ঝাঁঝরি হাতা ছিল না, তাই আমি এমন হাতাই ব্যবহার করছি। তবে এই পিঠা বানানোর সময় ঝাঁঝরি হাতা হলেই সুবিধা হয়। তো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখো কেমন মুচমুচে হয়েছে। এই পিঠেগুলো 3 দিন 4 দিন অবধি খেতে পারবে, নষ্ট হবে না। পিঠেগুলো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ভিতরটা দেখাচ্ছে তোমাদেরকে, ভিতরটা দেখো কেমন, ভিতরটা খুব সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।